যেই ওয়েদারে যেই খাবারটা খেতে ইচ্ছে করে সেই খাবারটা বানাতে বানাতে আমার সেই পছন্দের ওয়েদারটাই ফুরিয়ে যায়। তাও আমি শেষ অবধি বানিয়েই খাই, হাজার হলেও মন চায় বলে কথা। যাই হোক, যারা আমার ব্লগটা প্রতিদিন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে আমার ব্লগটা নতুন দেখছো তাদেরকে কিন্তু আমার পেজে অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা হলো 28শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবারের। পোস্ট করতে করতে আজকে অলরেডি 30 তারিখ অর্থাৎ সোমবার। একটু ব্যস্ততার কারণে না ব্লগগুলো কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু আগের দিনের ব্লগটা সাজিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করি। বিষয়টা হলো গত 10 থেকে 15 দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা আমরা সবাই জানি। আর বৃষ্টির মধ্যে প্রত্যেকের পছন্দের খাবার কিন্তু খিচুড়ি, লুচি, এই সমস্ত কিছু। আমারও তেমন মোটামুটি ভালোই লাগে, যদিও আমি বর্ষাকালটা একেবারেই পছন্দ করি না। তবুও ইচ্ছে করলো বানিয়ে খাবো, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি আকাশে ঝলমলে রোদ, সেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। কিন্তু মনে যখন চেয়েছে তখন আর কি করি বলো, সাত সকালে ডাল আর চাল বসিয়ে দিলাম। খিচুড়ির সাথে সামান্য আয়োজন এই ভুট্টার পাঁপড় ভাজা, পাতা পাঁপড় ভাজা আর বাদাম ভাজা। আমার কাছে এটাই বেস্ট লাগে। তবে খিচুড়িটা আজ বেশ ভালো হয়েছিল, সবাই চেটেপুটে খেয়েছে। আর পুজো আসছে, ঘর বাড়ি পরিষ্কার হবে না এটা তো হয় না, তাই সকাল 9টার মধ্যে রান্না বাড়ি কমপ্লিট করে আমি আমার পুরো বাড়ি পরিষ্কারের কাজে লেগেছিলাম। আজকে কাজ করতে করতে ভিডিও করা যায় না, এটা তোমরা সবাই জানো, তাই সেগুলো ভিডিও করে আর আমি ভিডিওর লেন্থটা বাড়াইনি। এরপরে মেয়েকে একটু ভালোবাসতে চাইলাম, কিন্তু মেয়ে আমার কিছুতেই কাছে আসছে না। ওর এখন চাই খেলনা নিয়ে খেলতে বসবে। যাই হোক, কোনো রকম ঘুম পাড়িয়ে একটা পার্সেল রিসিভ করলাম। পুজো আসছে, ভেবেছিলাম স্কার্টের সাথে সার্টিনের এরকম শার্ট পরবো, কিন্তু এত ওভার সাইজ এসছে যে রিটার্ন করে দিলাম। এরপর চললাম বিকেলে বাজারের দিকে। বাজারে যাচ্ছি কারণ আরেকটা জিনিস খাবার ইচ্ছে হচ্ছিল আমার, সেটা হলো লুচি। আর ঘরে তেমন কিছুই রাখা ছিল না, কারণ পুজো আসছে, সব কিছুই নতুন করে নেওয়া হবে আগের জিনিসগুলো শেষ করে, তাই সেই জিনিসগুলো আনতে গেলাম। এই আটা, ছোলা, ময়দা, তেল, এগুলো। দোকানে গিয়ে তো হাসাহাসি হচ্ছে, আড্ডা হচ্ছে, আর সত্যি বলতে এই হাসিটা দেখলে আমার মুডটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর সত্যি কথা বলতে এটা কিন্তু প্রত্যেকেরই পছন্দের মানুষগুলো চোখের সামনে এরকম হাসি খুশি থাকলে কিন্তু মনটা বেজায় খুশি হয়ে যায়। যাই হোক, দোকানে একটু আড্ডা দেওয়ার পর জিনিসগুলো নিয়ে আমি বাড়িতে আসি, আর আসার পর খুব তাড়াতাড়ি করে আমার রান্নাটা সেরে নেই, কারণ বাড়িতে আসতে আসতেই 7:30 বেজে গিয়েছিল। আর সত্যি বলতে এই লুচি আর ছোলার একটু চানা মশলা খাওয়ার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ বিকেলে বৃষ্টি আরম্ভ হলো, তাই ভাবলাম রাতে ভাতের বদলে এটাই বানাই, বেশ ভালো লাগবে। তাই বাজারে চলে গেলাম ফটাফট। আর এদিকে ছোলাটাও ভেজানো ছিল না, তাই কোনো রকম প্রিপারেশন ছাড়া হুটহাট একটু বানিয়েই নিলাম। আর এদিকে রান্না করার সময় আমার বোনের হাতে ক্যামেরাটা ছিল, মানে এক্সপার্ট মানুষের হাতে ক্যামেরা থাকলে যা হয় আর কি। আমার রান্নার ভিডিও করা বাদ দিয়ে আমার মুখেরই ভিডিও করে যাচ্ছিল, আর বলছে মুখটা বেশ চকচক করছে, হয়তো গ্ল্যামার বেড়েছে। তবে আমি বেশি না বকে বলেই দিলাম এটা আমার গ্ল্যামার না, এই যে তেলে ভাজার তেলটা, এটা দিয়েই একটু গ্ল্যামার বেড়েছে। যাই হোক, এদিকে রান্নাটা আমি খুব তাড়াতাড়ি মোটামুটি 1 ঘন্টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার বোন আবার আমার মেয়েকে ওদিকে নাচ শেখাতে ব্যস্ত হয়ে পড়েছিল। ছোট্ট একটু বাচ্চাকে নাচ শেখাচ্ছে, মানে কি আর বলবো। তবে দেখতে কিন্তু বেজায় ভালো লাগছিল। ফুলে ফুলে ঢলে ঢলে নাচটা তো ছোটবেলা থেকে আমরা সবাই করি, আর আমি আর আমার বোন যখন নাচ করতাম তখনও কিন্তু আমাদের এই নাচটাই প্রথম ছিল। আর অবাক হচ্ছি, গিনির মনা যেমন দেখাচ্ছে গিনিও কিন্তু সেইভাবে করারই চেষ্টা করছে। তবে গিনির সিগনেচার স্টেপ হলো এরকম লাফিয়ে লাফিয়ে গোল গোল করে ঘোরা, তাই সেটাও কিছুতেই ছাড়তে পারছিল না। যাই হোক, ওভারঅল কিন্তু আজকে আমার দিনটা হুটহাট করেই বেশ ভালোই কাটলো, কোনো রকম প্রিপারেশন ছাড়া। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য আমার পাশে থেকো আর নিজেরা সুস্থ থেকো। বাই।